ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমাদের বিভিন্ন সময় কোনো বিপদ এসে যায়, মুসিবত এসে যায়, বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ে যাই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, ভরসা করি যে আল্লাহ ভরসা, আল্লাহ দেখবেন, আল্লাহ বুঝবেন, আল্লাহর উপর আমার সবটুকুন বিশ্বাস এবং শ্রদ্ধা সবকিছু রয়ে গেল, যদি এভাবে করা যায়, যদি এভাবে বলা যায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আমাদের কার্যক্রম শেষ করার পরে যদি আল্লাহর উপরে আমরা ন্যস্ত করে দেই, আল্লাহর সিদ্ধান্তের উপরে অটল হয়ে যাই, আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা যদি নিজের সিদ্ধান্তকে ছেড়ে দেই, তাহলেই আল্লাহ তাআলা আমাদের জন্য দায়িত্বশীল হয়ে যান, আমাদের জন্য উত্তম অভিভাবক হয়ে যান। পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে, ঈমানদাররা কেন আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন এ বিষয়ে আল্লাহ তাআলা নিজেই কথা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ পড়েন। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের, মুমিনদের কিছু কথা, কিছু নির্দেশনা দিয়ে, মুমিনরা যখন আল্লাহর জন্য তেলাওয়াত করে, আল্লাহর উদ্দেশ্যে যখন জিকির আজকার করে, আল্লাহকে যখন স্মরণ করে, আল্লাহ বলছেন সে সময়ে আমি তাদের ইমানের যে নূর, ইমানের যে তাওয়াজ্জুহ, ইমানের যেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট রয়েছে, আমি সেটাকে বৃদ্ধি করে দেই, তার নূর, তার আলো আরো বেশি বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদারদের পরিচয় হলো তারা তাদের রবের উপরে, সৃষ্টিকর্তার উপরে তাদের নিজেদেরকে ন্যস্ত করে দেয়, তাওয়াক্কুল করে ফেলে। পড়েন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তো বিপদে আমরাও পড়ে যাই, নবী রাসূলরাও পড়েছেন, কিন্তু বিপদ যখন হয়ে যায় আপনি দেখেন আর কিচ্ছু করার নাই, শেষমেশ ছেড়ে দিবেন আল্লাহর উপরে, যে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিলাম, আমার আর কিচ্ছু করার নাই, আমার করণীয় যা ছিল, আমার দায়িত্ব যা ছিল আমি সব করেছি। ধরুন একজন স্টুডেন্ট, তিনি পরীক্ষা দিবেন, তিনি সাজেশন নিয়ে তার মেধা অনুযায়ী, তার যোগ্যতা অনুযায়ী, তার পারদর্শিতা অনুযায়ী তিনি সব জায়গা থেকে তিনি অ্যান্সার পড়লেন, তিনি যতটুকু পারলেন সেই পরিমাণে পড়ালেখা করে তিনি এবার আল্লাহ ভরসা করতে হবে যে কমন পড়ার দায়িত্ব তো আমার না, প্রশ্ন তো আর আমি করিনি, আমার মন মতো তো আর হবে না, আমার যতটুকু পারদর্শিতা ছিল আমি সবটুকু পড়লাম, এবার আল্লাহর উপরে অভিমুখী হয়ে তাওয়াক্কুল করে আমি এবার পরীক্ষার উদ্দেশ্যে রওনা করলাম, আল্লাহ আমার সহযোগী হোক। ঠিক কিনা বলেন? আপনি ব্যবসা বাণিজ্য করবেন, কি ব্যবসা করবেন এটা আপনি নিজে চিন্তা করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, এরপরে আপনি চিন্তা করলেন আমি জুতার ব্যবসা করব, আমি মুদির দোকান করব, আমি একটা কসমেটিক্সের দোকান দেব, আমি একটা গার্মেন্টসের সেক্টর দেব, আমি অমুক ব্যবসা করব, আমি অমুক চাকরি করব। তাহলে আপনার কি, আপনি তো আর ভবিষ্যৎ জানেন না, গ্যারান্টি আপনার কাছে নেই। হতে পারে এই দোকান দিয়ে, ব্যবসা দিয়ে কিছু বছর চলার পরে, অনেক কিছু জোগানোর পরে হঠাৎ আগুন লেগে সবকিছু পুড়ে ধূলিসাৎ হয়ে যেতে পারে, কিন্তু আপনি তো সেটা জানতেন না, আপনার তো সেটা জানার সুযোগ ছিল না, সেই যোগ্যতা আপনার আমার নেই। তো আমার কি করতে হবে? আমি যেটা করব, কসমেটিক্সের দোকান দিব, আমি মালামাল সব উঠিয়ে আমি আমার কার্যক্রম সম্পন্ন করে সুন্দর একটি দোকান নিয়ে ভালো একটি জায়গায় স্পেস লক্ষ্য করে মালামাল সব উঠিয়ে এবার কি করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে, যে আল্লাহ ভরসা। আপনি চেয়ারম্যানে দাঁড়ালেন, মেম্বার ইলেকশন করলেন, আপনি পোস্টার ছাপালেন, মাইকিং করলেন, জনে জনে গেলেন, ডোরে ডোরে গেলেন, সবার বাড়িতে বাড়িতে গেলেন, সবার হাতে ধরলেন, সবাইকে বললেন, আপনি ফিল্ডে যা কার্যক্রম সবকিছু কমপ্লিট করে নির্ধারিত দিনক্ষণ সময়, পরবর্তী দিন সকাল, নির্ধারিত দিন সকাল চলে আসলো। এখন আপনি কি করবেন? মারামারি করবেন না, কাটাকাটি করবেন না, আপনার দায়িত্ব যতটুকু আপনার যোগ্যতা পারদর্শিতা অনুযায়ী আপনি করলেন, এবার আজকে সময় মতো এসে আপনি আল্লাহর উপরে ন্যস্ত হতে হবে, আল্লাহ ভরসা, তাওয়াক্কুল আলাল্লাহ করতে হবে। আমার চেষ্টা আমি সব করলাম, এবার আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম, আল্লাহ যদি চান আমাকে বিজয় দিবেন, আমি সফল হব, মানুষের খেদমত করব, আল্লাহ যদি না চান কিচ্ছু আমার করার নাই। আছে আছে কিছু করার কিছুই নাই। এই জন্য আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা, প্রচেষ্টা, কষ্ট যা লাগবে সবকিছু করব, কিন্তু দিন শেষে একজনের উপরে ভরসা করতে হবে। তিনি কে? আল্লাহ। আপনি মানুষের কাছে কাছে গিয়ে বুঝলেন, দেখলেন, জানলেন, অভয় পেলেন যে সব মানুষ আপনার পক্ষে, সবাই আপনাকে ভোট দিবে, কোনো চিন্তা নাই, আপনি নীরবে নির্লয় হয়ে আছেন। কিন্তু দেখা গেল দিন শেষে যে মানুষগুলো আপনাকে বলেছে, কিছু মানুষ আপনার পক্ষে সাপোর্ট করে, অনেকে করেনি। এখন আর কিচ্ছু তো আপনার করার নেই। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ভালো একটি মোকাম দেখে, জায়গা দেখে, স্পেস দেখে একটা দোকান আপনি দিয়ে ফেললেন, কিন্তু প্রত্যেক দিন
রাত্রে যখন দোকান বন্ধ করবেন গুনে দেখলেন যে না, যেই পরিমাণ খরচ সেই পরিমাণ আপনার বেচা কিনা হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো যাচ্ছে না, কি করার আছে এখন? আর কিছু তো করার নাই। এই জন্য আমাদের ভরসা তাওয়াক্কুল করতে হবে একজনের উপরে। বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন যে ঈমানদারদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ভরসা করবে। কার্যক্রম সব করব, কিন্তু আল্লাহ ভরসা করব। মনে করেন আজকে জুমার দিন, ঘরে শুয়ে শুয়ে যদি কেউ তাওয়াক্কুল করে তো ইনশাল্লাহ নামাজ আজকে পড়বো, আজকে নামাজ পড়বো, আল্লাহ ভরসা নামাজ পড়বো। তাহলে আপনি আল্লাহ ভরসা করে শুয়ে থাকলে কি হবে? আপনি তো ঘড়ি দেখতে হবে, সময় দেখতে হবে, টাইম দেখতে হবে, উঠতে হবে, পবিত্র হতে হবে, রওনা করতে হবে, এরপরে মসজিদ পর্যন্ত আপনাকে আল্লাহ পৌঁছে দিবেন। কিন্তু আপনি শুয়ে শুয়ে বললেই তো আর হয়ে যাবে না। একটা জামা আপনি গায়ে দিবেন, আপনি আল্লাহ ভরসা করে শুয়ে থাকলে কি জামা গায়ে দেওয়া হয়ে যাবে? আপনি উঠতে হবে, দাঁড়াতে হবে, জামা হাতে নিতে হবে, গায়ে গায়ে প্রস্তুত করতে হবে, তাইলে না আপনার জামা শরীরে ঢুকবে। আপনি রান্না করবেন, ভাত খাবেন, শুয়ে থাকলে কি হবে? না, আপনাকে ভাত রান্নার সমস্ত প্রসেস আপনাকে অবলম্বন করে যেতে হবে। ঠিক আছে কথা? শেষ পর্যন্ত যেতে পারবেন কিনা সেটা তো জানেন না। আগুন লেগে যেতে পারে কিনা, কোনো বিপদ ঘটে যেতে পারে কিনা, কোনো সমস্যা হয়ে যেতে পারে কিনা, কিচ্ছু জানেন না। হতে পারে না ভাত রান্না শুরু হলো, কিছুক্ষণ পর শোনা গেল আপনার বাচ্চা পানিতে পড়ে মারা যায় পরিস্থিতি, তখন আপনার এই ভাত রান্না করা আর হচ্ছে না, আপনার দ্রুত বাচ্চাকে নিয়ে হসপিটাল দৌড়াতে হবে। এভাবে না অবস্থাটা? আবার আপনি রান্না শুরু করলেন, আগুন লেগে ধাউ ধাউ করে জ্বলে উঠছে, সিলিন্ডার বাষ্ট হয়ে বিশাল এক বিস্ফোরণ হয়ে গেল। তার মানে হলো আপনি আপনার কার্যক্রম করার জন্য আপনি প্ল্যান করে, প্রোগ্রাম করে, আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর হয়ে আর আল্লাহর উপরে ন্যস্ত নিজেকে রাখতে হবে যে আমি আল্লাহ ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর সহযোগিতা চেয়ে আমি এগিয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা গায়েবী পক্ষ থেকে গায়েবী মদদ দিয়ে আপনাকে সমস্ত সাহায্য করে যাবেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল কিভাবে করেছেন, যেটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি তার ব্যক্তিগত কার্যক্রম করতেন, তিনি একজনের উপরে অভিমুখী হতেন, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম, করেই কাজ শুরু করলাম। ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তোমার দিকেই তো আমরা ফিরে যাব, তোমার কাছেই তো প্রত্যাবর্তন স্থল আমাদের। কিন্তু আমাদের দুনিয়াতে যত কার্যক্রম থাকবে সকল কিছু তোমার সাহায্য, তোমার সহযোগিতা, তোমার দয়া ছাড়া করা সম্ভব নয়, বিধায় তোমার জন্য সবকিছু করলাম। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্যে 70,000 ফেরেশতা শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, আমার উম্মতদের মধ্যে 70,000 মানুষ বেহেশতে প্রবেশ করবে, যাদেরকে ফেরেশতারা সাহায্য এবং সহযোগিতা করবে। যখনই একজন মানুষের আল্লাহর দিকে অভিনষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, তখন আল্লাহ তাআলা কিছু রহমতের ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন। আর নবীজি বলছেন 70,000 মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করার কারণে তারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পাবেন। এই মানুষগুলোর 4টা বৈশিষ্ট্য থাকবে। নাম্বার 1, তারা নিষিদ্ধ ঝাড়ফুঁকে বিশ্বাস করবে না। 2 নম্বর কথা হলো তারা কুফা বিশ্বাস করবে না। কিছু মানুষ মনে করে এই লোকটা দেখলেই কুফা, সকালে বের হয়ে এটা করলেই মনে হয় কুফা, এদিকে ফিরলেই কুফা, এটা করলেই সমস্যা। না, সমস্যা বলতে কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো বস্তু না। এটা আমরা একটি ভ্রান্ত ধারণা, এটা করা যাবে না, থেকে মুক্ত থাকা লাগবে। 3য় হলো যে কোনো কিছুই আগুনে সেকা দিয়ে তারপরে কার্যক্রম করে। যেমন আপনি অনেক রাতে বাজার থেকে গেলেন, আপনার শিশু বাচ্চা ঘরে জন্মগ্রহণ করেছে, তো আগুন জ্বালিয়ে রাখে যে আগুনে সেকা দিয়ে তারপরে ঘরে ঢোকাতে হবে। অথবা নতুন মাছ কিনে এনেছেন আপনি বাজার থেকে, আগুনে সেকা দিয়ে তারপরে প্রবেশ করানো হয় যে আগুনে সেকা দিলে আর সমস্যা থাকবে না। কিন্তু আপনার এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো কখনোই সঠিক নয়, কখনো এগুলো জায়েজ পন্থায় নয়। এগুলো অনেক ক্ষেত্রে মানুষকে আল্লাহর যে ভরসা, আল্লাহর যে তাওয়াক্কুল, আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতার উপরে আপনি আরেকটাকে পাশে যুক্ত করলেন, প্রাধান্য দিয়ে দিলেন যে আগুনে সেকা দিলে আর কিচ্ছু হবে না। না, এইটা না, বরং বিশ্বাস হলো এইটা যে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে অবিনস্ত হলাম, তাহলে আমার সমস্যা হবে না। এইটা হলো মূল কথা। কিন্তু আমরা আগুনে সেকা দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কখনোই যেন না হয়। আরেকটি হলো, 4র্থ নম্বর হলো, যেই মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তাদের কার্যক্রম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষদের সাপোর্ট করবেন, তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। এই জন্যে
আমরা আমাদের জায়গা থেকে কাজ করব, কিন্তু সফলতার জায়গাটা আমার না, আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু এটা হবে কি হবে না সেটা আমি জানি না। সেটার জন্য একজনের কাছে অভিমুখী হয়ে থাকতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত সুধী, তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন কোথাও রওনা করব, নবীজি যখন কোথাও রওনা করতেন তখন তিনি আল্লাহর উপরে অভিনস্ত হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রওনা করতেন। আমরা এভাবে পড়বো, তিনি এভাবে পড়তেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আমি আল্লাহর উপর, আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপরে ভরসা করে আমি শুরু করলাম। কথা কি বুঝতেছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি কোনো কাজ করবেন শুরুতে আপনি বিসমিল্লাহ আল্লাহর নাম বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, যে আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আমি কাজ শুরু করলাম, রওনা শুরু করলাম, যাত্রা শুরু করলাম, লেখা শুরু করলাম, পড়া শুরু করলাম, বলা শুরু করলাম। এই শুরুর এই অবস্থানটাতে আপনি যখন বলবেন যে তাওয়াক্কালতু আলাল্লাহ, মানে আমি আমার সব সিদ্ধান্ত আল্লাহর উপরে অভিনস্ত করলাম, যদি আল্লাহ মঙ্গল কামনা করেন তাহলে দিবেন, যদি আল্লাহ মঙ্গল না চান তাহলে দিবেন না, আমি সেটার উপরেই রাজি এবং খুশি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রূপে অভিভাবক হয়ে যাবেন। সম্মানিত সুধী, তাওয়াক্কুল করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, একদিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাওয়াক্কুলের বর্ণনা শুনে, তাওয়াক্কুলের ওয়াজ শুনে প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি উট আছে, এই উটটা আমি প্রত্যেকদিন তাকে নিয়ে খুব ক্লান্ত হতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, আমি জানতে চাই আপনার কাছে, আপনি বলেছেন যে আল্লাহর উপরে ভরসা হলেই আমার আর টেনশন নাই, আল্লাহ সাহায্য করবেন, তা আমি আমার উটকে রশি দিয়ে বেঁধে তারপরে আল্লাহ ভরসা করব, নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেই হয়ে যাবে? নবীজি বলছেন, না, আগে তোমার কর্ম প্রসেস করতে হবে, আগে তোমার কাজ করতে হবে, আগে তুমি রশি দিয়ে তার গলায় বেঁধে মাটির সাথে গাছের সাথে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা করতে হবে, তবেই আল্লাহ তোমার জন্য উত্তম অভিভাবক হয়ে সাহায্য করবেন। কিন্তু তুমি গলায় রশি না দিয়ে ছেড়ে দিয়ে যে আল্লাহ ভরসা, সকালবেলা ঘর থেকে ছেড়ে দিলেন আপনার গরু কিংবা ছাগল, ছেড়ে দিয়ে আল্লাহ ভরসা করলেন, কিন্তু দিন শেষে এসে পেলেন না, তখন বললেন যে কি হুজুরে ওয়াজ করলো, আল্লাহ ভরসা তো করেই ছাড়লাম কিন্তু পেলাম তো না। আপনার কাজ হলো আপনি প্রসেস আগে লাইন করতে হবে, ঠিক করতে হবে। প্রিয় সুধী, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি বিরল ঘটনা, ইয়ামেন থেকে কিছু লোক মসজিদে এসে সালাত আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো। জোহরের নামাজ আদায় করার পর দেখা গেল এই মুসল্লিগুলো মসজিদ থেকে আর যায়নি, তারা মসজিদে এসে ঘুমাচ্ছে। আসরের সময় এসেও ঠিক একই অবস্থা, একই চিত্র তিনি দেখতে পেলেন, যে মসজিদে যেই মুসল্লিদেরকে, ইয়ামিন থেকে আসা যেই মুসল্লিদেরকে জোহরে দেখা গেল, আসরের সময় সেই মুসল্লিগুলো এখনো মসজিদে আছেন, তারা জামাতের সাথে নামাজ পড়ে এক কোনায় বসে বসে তারা জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। তিনি সেটা দেখলেন, কিন্তু চিন্তা করলেন যে এরা কারা, কিছুই তিনি বললেন না। মাগরিবের সময় এসে দেখলেন সেই মানুষগুলো এখনো মসজিদে, এখনো সেই মানুষগুলো মসজিদের এক কর্নারে বসে বসে তারা জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন, এখানে আসো, তোমাদের পরিচয় কি, কোত্থেকে এসেছো, এখানে কি করো তোমরা? বললো যে আমরা ইয়ামিন থেকে এসেছি, কিছু মুসাফির মানুষ আমরা, তো এখানে কি কাজ? যে আমরা মসজিদে বসে বসে আল্লাহর উপরে আল্লাহর নামের জিকির আজকার করি, যে খাওয়া দাওয়া, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে আমরা আছি, আল্লাহর নামের জিকির আজকার করি। যে কোনো মানুষ হয়তোবা এগুলো দেখে আমাদের উপরে দুর্বল হয়ে আমাদের উপরে দয়া করে কোনো খাবার পাঠিয়ে দিবেন, এই আশা আমরা মসজিদে বসে বসে জিকির আজকার করছি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, তাহলে তো তোমরা আল্লাহর উপরে নয় বরং মানুষের উপরে ভরসা করেছো, যে আমাদেরকে কে যেন খাবার দিয়ে যাবে, কে খাবার দিবে আমাদেরকে, এই চিন্তা তোমরা করেছো, অসম্ভব। তিনি তাদেরকে রাগ শাক করে মসজিদ থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন, যেটার নাম ইসলাম না। আল্লাহ বলেছেন সূরাতুল জুমার মধ্যে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের নামাজ যখন পড়া শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে বেরিয়ে যাও। আপনি যে শুধুমাত্র মসজিদে বসে বসেই থেকে যাবেন এইটা না, বরং আল্লাহ তাআলার কথা, এটা নবীজির কথা না, আল্লাহর কথা। সূরাতুল জুমার একেবারে শেষের আগের আয়াতটা, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন তোমার নামাজটা পূর্ণ হয়ে যাবে, পালন করা হয়ে যাবে, আদায় করা হয়ে যাবে, তখন কি করবে? আর বসে থাকবে না। ফান্তাশিরু ফিল আরদ, এখানে আমরে হাজেরের সিগা, জমা মুযাক্কারে হাজের বলা হয়েছে, তোমরা মসজিদে বসে না থেকে তোমরা সরিয়ে যাও। মা বোনরা, মহিলারা, তারা তাদের ঘরের বাড়ির বাচ্চা কাচ্চার কাজ, রান্না বাড়ার কাজ, ধোয়া পড়া পোষার কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এই সমস্ত কাজে তোমরা ভেজে যাও। পুরুষরা, তুমি সালাত আদায় করেছো, তারপরে তুমি তোমার দোকান, চাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত কর্ম, সেই কাজে বেরিয়ে যাও। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর থেকে তোমরা আল্লাহর যেই সহযোগিতা, সাহায্য, আল্লাহ যে রিজিক, সেখান থেকে অন্বেষণ করো, খুঁজে বের করো, এটা তোমার দায়িত্ব।
তো ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন আমার ফাদলুন শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে চাওয়া, যে পাওয়া, যে রিজিক, এটাকে তোমরা অন্বেষণ করো, এটাকে তোমরা খোঁজো, এটা তোমরা বের করে নাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা মসজিদে বসে থাকবে, জিকির আজকার করবে, আর কে খাবার দেবে সে আশায় বসে থাকবে, তোমাদের জিকির আজকার দেখে দেখে মানুষ চিন্তা করবে এরপরে এসে খাওয়াবে, এই কাজ হতে দেওয়া যাবে না। বরং তোমাদের কাজ হলো তোমাদের চেষ্টা করতে হবে, নামাজ শেষ বেরিয়ে যাও, কাজ করো, তারপরে খাও। সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো ইসলাম ভিক্ষাবৃত্তি, চেয়ে খাওয়া, কারো আশায় বসে থাকা, এটা ইসলাম শেখায় না। ইসলাম শেখায় আপনার নামাজ শেষ, আপনার ইবাদত শেষ, আপনার কাজ শেষ, আপনার দায়িত্ব শেষ, তারপরে আপনি আপনার ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে, রিজিকের বললেন, যুবক মানুষ বলেন অথবা শক্তি সামর্থ্যওয়ালা মানুষ, এমন দেখেছি যে শক্তি সামর্থ্য সব ঠিক আছে, কিন্তু উনি কারো একজনের উপরে ভরসা করে বসে আছে, তিনি কোনো কাজ করেন না। দেখবেন আপনাদের কারোর সাথে মিলে কিনা। ওনার ছেলে এখন বিদেশ থাকে, বলছে আব্বা আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু হাঁটবেন, খাইবেন আর নামাজ পড়বেন। তিনি হয়তো নামাজ পড়ে ঠিক মতো মোটামুটি, আর বাকি দোকানে পাটে এদিক সেদিক ঘোরাফেরা করে বসে বসে শুধুমাত্র খায়। আসলে আপনার যে শক্তি সামর্থ্য এখনো আল্লাহ রেখেছেন, আর আপনি যে আপনার ছেলে পাঠাবে আর সেইটা খাবেন, আপনার ভাই দিবে সেটা খাবেন, আপনার বাবা দিবে আপনি সেটা খাবেন, এই আশায় বসে থাকাকে ইসলাম জায়েজ বলে নাই। বিষয় হলো আপনার মতো করে আরেকজন মানুষ আপনার থেকে বেশি প্রয়োজন থাকা সত্ত্বেও সেই লোকটা প্যারালাইজড রোগী, ডান হাত অসুস্থ, বাম হাত অসুস্থ, ডান পা অসুস্থ, বাম পা অসুস্থ, তিনি তার শক্তি সামর্থ্যের অভাবে তিনি কাজ করতে পারেন না, রিজিক অন্বেষণ করতে পারেন না, খুঁজতে পারেন না। সেই লোকটা কত কষ্টের মধ্যে আছে। আর আপনাকে আল্লাহ সব দিয়ে রাখলেন, আপনি কোনো কাজ করবেন না, সন্তান দিলে সেটা খাবেন, আপনার বাবা পাঠালে সেটা খাবেন, আপনার ভাই দিলে সেটা খাবেন, এটা ইসলাম সমর্থন করে না। অতএব যতক্ষণ পর্যন্ত আমাদের শক্তি সামর্থ্য আছে ততক্ষণ কারো উপরে অধীনস্থ না হয়ে বরং আমরা নিজেদের কার্যক্রম পরিচালনা করেই আমাদের নিজের জীবন পরিচালনা করতে হবে। সম্মানিত সুধী, তাহলে আমরা তাওয়াক্কুলের মূল সংজ্ঞাটা পেলাম এটা, আমরা আমাদের কাজগুলো অ্যাপ্লাই করব, আমরা আমাদের শক্তি সামর্থ্যকে অ্যাপ্লাই করব, করার পরে এরপরে ফলাফলের জন্য আল্লাহর কাছে অধীনস্থ হয়ে থাকবো। আমি চেষ্টা করব, আমি ছাত্র মানুষ, স্টুডেন্ট মানুষ, আমি একজন চাকরি প্রার্থী মানুষ, আমি আমার জায়গা থেকে কষ্ট করে লেখাপড়া করে পরীক্ষাটা আমি সুন্দরভাবে দিয়ে আসব, তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ যেন আমাকে ভালো একটি ফলাফল দিয়ে দেন। কিন্তু দেখা গেল যে আমি যখন এই কাজ করলাম না, আমি যখন দেখা যায় যে এই কাজটুকু আমি করতে পারলাম না, তখন দেখা যায় যে আমার বিপদ চলে আসবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় সুধী, তো যে বিষয়টুকু বলছিলাম যে তাওয়াক্কুল, আল্লাহ ভরসা, আল্লাহর উপর অধীনস্থ, আমি আমার কাজ, আমি আমার পারদর্শিতা, আমি সেটাকে অ্যাপ্লাই করব, ফলাফল চাইবো আল্লাহর কাছে, আমি আমার পরীক্ষা ভালো করে দেবার চেষ্টা করব, ফলাফল চাইবো আল্লাহর কাছে। এভাবে করে সব কিছু আপনি আপনার চেষ্টা কষ্ট সহ যা কিছু প্রয়োজন আপনি সব কিছুই করে যাবেন, অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন, বাস্তবায়ন করবেন, আর ফলাফল চাইবেন শুধুই আল্লাহর কাছে। তখনই আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আমাদের সমস্ত কষ্ট চেষ্টা সবকিছুকে অ্যাপ্লাই করে আমরা একজনের উপরে ভরসা করে থাকবো, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সম্মানিত সুধী, ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে মোট 4টা স্টেপে কাজ করতে হবে। কয়টা স্টেপে? 4টা স্টেপে কাজ করে। পঞ্চমটা হলো তাওয়াক্কুল আলাল্লাহ। কিন্তু আপনি ভালো করে লেখাপড়া করলেন না, বাবা ওস্তাদ আপনাকে বলে এই লেখাপড়া করো না কেন, আপনি মানে আল্লাহ ভরসা হবেই একটা পরীক্ষায়, তো এই আল্লাহ ভরসা লেখাপড়া করলেন না, পরীক্ষায় কিভাবে আপনি ভালো করবেন? আপনি দোকানে গিয়ে মালামাল উঠালেন না, এই যে আল্লাহ ভরসা, আল্লাহ চালাবেনি। আপনি কোনো চাকরি বাকরি করেন না, এই যে আল্লাহ আমাকে চালায়। এত বেশি বুজুর্গি দেখানোর কোনো সুযোগ নেই, বরং আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে। 4টা স্টেপের কাজ। প্রথম কাজ হলো আপনি একটা কাজের প্ল্যান করবেন যে কিভাবে আমি সুন্দর করতে পারি আমার ব্যবসা, কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি আমার শিক্ষকতার মহান পেশা, কিভাবে আমি পরীক্ষা সুন্দর করে আমি দিতে পারি, ভালো লেখাপড়া করতে পারি, এই জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে আপনার। দ্বিতীয় হলো আপনি উপায় খুঁজবেন, কোন উপায়ে, কোন প্রসেসে, কোন জায়গা থেকে আমি আমার উপায়টাকে আমি অবলম্বন করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, সেটাকে আপনাকে খুঁজতে হবে। তৃতীয় নম্বর হলো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টা, ওই যে একটি কথা আছে, বান্দার চেষ্টা যেখানে শেষ তারপরে আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু। আমরা একটা কথা বলি না যে হুজুর কি আর করার আছে, ডাক্তার দেখিয়েছি, কবিরাজ দেখিয়েছি, খনকার দেখিয়েছি, সব করা শেষ, এখন আর আমার কিচ্ছু করার নাই, এখন আল্লাহ ভরসা, বলি কিনা আমরা এমন? কিন্তু আপনার কাজ হলো আপনি প্রত্যেকটা প্রসেস, প্রত্যেকটা স্টেপে স্টেপে, জায়গায় জায়গায় যতটুকু চেষ্টা, কষ্ট, প্ল্যান, প্রোগ্রাম সব আপনি করবেন,
সবকিছু শেষ করতে হয় আপনার, কিন্তু ঘরে শুয়ে শুয়ে এত প্রচন্ড অসুস্থ, আপনি ঘরে শুয়ে শুয়ে বললেন যে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা ভালো করার মালিক। এটা কি হলো? অসুস্থ মানুষ আপনি তো চিকিৎসকের কাছে নিয়ে যাবেন, পরীক্ষা করবেন, যা কিছু বলে সেটা করবেন। এখানে হয় না, আরেক জায়গায় নিয়ে যান। ভোলা হয় না, বরিশাল নিয়ে যান, ঢাকা নিয়ে যান। সেখানেও হয় না, বাহিরে নিয়ে যান, অন্য কোনো দেশে নেন। তবু আপনার কাজ তো চালিয়ে যেতে হবে। আপনি যদি ঘরে শুয়ে শুয়ে বললেন যে ভাই আমি 100% আল্লাহর উপরে ভরসা করে বসে আছি, ভালো হয়ে যাবে। এক গ্লাস পানি হুজুরকে দিয়ে ফু দিয়ে নামালেন, প্যারালাইজড রোগী, হুজুর ফু দিয়ে দেন, একেবারে 100% ভরসা করে আপনি আর কিছুই করলেন না। প্রচন্ড পরিমাণে তাপমাত্রা, জ্বর, আপনি পানি পড়া দিয়ে লাগিয়ে দিলেন, তাবিজ হাতে ঝুলিয়ে দিলেন, 2টা নাফা খাওয়াই আপনি বললেন যে আমি 100% আল্লাহ ভরসা করে বসে আছি, এটা দিয়ে ভালো হয়ে যাবেন না, এই কথা বলার সুযোগ নেই। আপনার কাজ হলো যত চেষ্টা, প্রচেষ্টা, কাজ আপনি সব চালিয়ে যাবেন, কিন্তু প্রত্যেকটি কাজের শেষেই আপনি আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ ভরসা, আল্লাহ যেন ভালো করে দেন, মুক্ত করে দেন। আল্লাহ বলছেন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। তিনি তার আল্লাহর উপরে যে অভিনষ্ট হওয়া, আল্লাহর উপরে যে ভরসা করা, তিনি 100% করেছেন। এবং আল্লাহ বলেছেন ঈমানদার যারা, তাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো তারা সকল কাজে আল্লাহর উপরে অভিনষ্ট হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে। আর যখন মানুষ আল্লাহর উপরে ভরসা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সবকিছু সহজ করে দেন। তাওয়াক্কুল এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই, আমাদের কষ্ট করতে হবে কেমন। ধরুন আপনি রাত্রিবেলা ঘুমাতে গিয়েছেন, আপনি ঘুমের পূর্বে কি করবেন? আপনার কিচি গেট, আপনার দরজা, আপনার জানালা, আপনার সবকিছু আপনি তো নিয়ন্ত্রণ করে তারপরে ঘুমাবেন। আপনি যদি চিন্তা করেন যে না আমি 100% আল্লাহর উপর ভরসা করে দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম, তো সকালবেলা চুরি হলে এখন কি আল্লাহর দোষ দিবেন? কথা বলেন। আমাদের পরিস্থিতি হলো এমন, আমরা কার্যক্রমগুলো আগে ঠিক মতো করতে হবে। এইটা না বুঝে আল্লাহ ভরসা বলে আবার বেশি বুজুর্গি দেখাই। আপনি মনে করেন ঘুমালেন, জানালার পাশেই আপনার বেড, জানালা দিয়ে হাত দিয়ে আপনার মোবাইলটা চোরে নিতে পারবে। আপনি কি করবেন? হয় জানালা আটকিয়ে নেবেন, অথবা মোবাইলটা অন্যত্র সরিয়ে এমন ভাবে রাখবেন যেন এখান থেকে কেউ নিতে না পারে। কারণ ঘুমিয়ে যাওয়ার অর্থ হলো একজন মানুষ আধা মৃত্যু হয়ে যাওয়া। আপনি ঘুমিয়ে গেলেন বালিশের পাশে রেখে, জানালার পাশে, উঠে দেখলেন মোবাইলটা নাই, যাহ আল্লাহ ভরসা করে মোবাইলটা রাখলাম তবুও চুরি হয়ে গেল। না, এখানে আপনি আল্লাহ ভরসার আগে যে কাজগুলো করা দরকার ছিল সেটা করেন নাই। আপনার উচিত ছিল এখান থেকে চোরে নিতে পারবে সেই পরিমাণ জায়গা আপনি মুক্ত করা দরকার ছিল। আপনি রাতে ঘুমাবেন, দরজা বন্ধ করা দরকার ছিল, জানলা বন্ধ করা দরকার ছিল, সমস্ত প্রসেস সব কমপ্লিট করে তারপরে বাতি বন্ধ করে মশারি টানিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তারপরে সময় দরকার ছিল। কিন্তু আপনি এগুলো করলেন না, তার মানে সুন্নাতের পরিপন্থী কাজ আপনি করলেন। এভাবে করে যখন আপনি আল্লাহ ভরসা করবেন, তখন আপনার মনের মধ্যে আপনার ঈমান নাড়া দিয়ে বলবে কিও আল্লাহ ভরসা করে তো ঘুমাইলা, কই চোরে তো নিয়েই গেল। তার মানে হলো আপনি আপনার প্রসেসে ভুল করেছেন। আপনি এই কথা বলে নিজের ঈমানকে ছোট করবেন না যে আহারে আল্লাহ ভরসা যে বললাম তাতেও কাজ হলো না, এটা বলে আপনার ঈমানটা দুর্বল হয়ে গেল। এই কাজ করা যাবে না। আমাদের পক্ষ থেকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। সম্মানিত সুধী, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে তার 10 জন সন্তানকে পাঠাচ্ছেন ওই সময়ে কিছু ত্রাণ আনবার জন্য। তো যখন তারা ত্রাণ আনবার জন্য রওনা করলো, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে শিখিয়ে দিলেন, দেখেন শুধু পাঠিয়েই নয় বরং আরো কিছু কৌশল, কোনটা করা লাগবে সেগুলো আপনাকে করতে হবে। উনি বললেন যে তোমরা 10 জন একত্রে যাও, তোমাদের চেহারা একজনের চেহারা আরেকজনের সাথে মিলে যায়, তোমাদেরকে তারা দেখলে বুঝতে পারবে যে তোমরা এখান থেকে গিয়েছো, 10 জন ভাই হতে পারো। তারা সন্দেহ করবে, ভিন্ন কিছু মাইন্ড করতে পারে, তারা মনে করবে কি জন্য যেন গিয়েছো, কোনো সমস্যা করবে। তোমরা 2 জন থাকবে আলাদা, 3 জন আলাদা, 4 জন আলাদা। তিনি ভাগ করে দিলেন যে তোমরা আলাদা আলাদা থাকবা, যাতে করে তারা বুঝতে সক্ষম না হয়। তিনি এগুলো সবকিছু তাদেরকে চমৎকার করে শিখিয়ে এরপরে তিনি বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালনা ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। এগুলো করে কিন্তু তিনি থেমে যাননি। তিনি সমস্ত কৌশলগুলো অবলম্বন করিয়ে চমৎকার করে উপদেশ দিয়ে শিখিয়ে বুঝিয়ে তারপরে তিনি আল্লাহ ভরসা করলেন। তিনি এটা করতে পারতেন যে তোমরা ঠিক আছে চলে যাও। এবার আল্লাহকে বলতেন, আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তোমার হুকুম ছাড়া তো কিচ্ছু হয় না। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আমি তো উত্তম ভাবে তোমার উপরে ভরসা করছি। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে আবার ফিরিয়ে নিয়ে আসো। এটা তিনি সরাসরি না করে আগে প্রসেস ঠিক করলেন, তাদেরকে বাতলে দিলেন, কৌশল অবলম্বন শিখিয়ে দিলেন।
তারপরে তিনি বাস্তবায়ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন, দেখেন হিজরত করলেন, আল্লাহর সবচেয়ে কাছের মানুষটি হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো এই কাজ করতে পারতেন যে আল্লাহ ভরসা, আমি দিনের বেলায় বের হবো, পারলে ঠেকাও, পারলে কেউ কিছু করো। এটা তো তিনি করেন নাই। তিনি কৌশলে দিনের পরিবর্তে রাত্রি বেছে নিলেন। এরপরে তিনি এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন। এরপরে তিনি সূরাত ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করে মাটিতে ফু দিলেন। তিনি এত কিছু না করে সরাসরি ফু দিলেও তো চলতো। তো তিনি একটা উপায় অবলম্বন করলেন যে কি উপায় করা যায়, কোনটা করা যায়। তাফসিরে আসছে তিনি সূরাত ইয়াসিনের 9টি আয়াত তেলাওয়াত করে মাটির মধ্যে ফু দিয়ে তিনি এবার ছিটিয়ে দিলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তাদের কি কৌশল, সমস্ত কৌশলগুলোকে ব্যর্থ করে দিয়ে প্রত্যেকের চোখে চোখে, প্রত্যেকের চক্ষুকে অন্ধ করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এই বালুকে প্রত্যেকের চোখে চোখে ছিটিয়ে দিয়ে সব মানুষ চোখ ডলাডলির কাজ, অন্ধত্বের কাজ আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। তো নবীজি এভাবে করতে পারতেন না যে আমি তো আল্লাহর প্রিয় নবী, আল্লাহর উপরে ভরসা করে আমি রওনা করবো, পারলে ঠেকাও, পারলে কেউ কিছু করো না। তিনি সেটা করেন নাই। তিনি দিনের বেলায় রওনা করতে পারেন, তিনি না করে রাত্রিবেলায় তিনি রওনা করলেন। তিনি আল্লাহর উপরে 100% ভরসা করেই তিনি সমস্ত প্রসেস, সমস্ত ওয়েগুলো তিনি ব্যবহার করলেন। সম্মানিত সুধী, তো আমাদের কাজ হলো এটা যে আমরাও যে কোনো কাজ করব, আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমাদের যতগুলো ওয়ে আছে, যে কোন প্রসেসে, কোন পদ্ধতিতে, কোনটা করলে আমার কাজটা পরিপূর্ণ হবে, আমাকে সেটাই করতে হবে। মনে করুন একজন স্টুডেন্ট পরীক্ষা দিবে আগামীকাল, তার বাংলা পরীক্ষা। তিনি ইংরেজি পরীক্ষা একদম 100% মুখস্থ করে আল্লাহ ভরসা করে হলে চলে গেল। এখন দোষ কি আল্লাহ ভরসার? কথা বলেন। আপনি প্রাইমারি লেভেলের পরীক্ষা দিবেন শিক্ষকতার জন্য, আপনাকে নির্ধারিত সিলেবাসের আলোকে, রুটিনের আলোকে, পরিমাপের আলোকে আপনাকে জেনে শুনে যেতে হবে। তারপরে তাওয়াক্কুল আলাল্লাহ। কথা বোঝেন নাই? আপনি শিক্ষকতার মহান পেশায় আবির্ভূত হবেন, চেষ্টা করে যাচ্ছেন, আপনাকে সেই কোয়ালিটি, যোগ্যতা, কোয়ান্টিটি অর্জন করে, লেখাপড়া করে তারপরে আপনি এরপরে আল্লাহ ভরসা। কিন্তু আমরা আমাদের কোনো কাজ না করে, কিছু মানুষ এমন আছেন যে আল্লাহ ভরসা, কোনো কাজ নেই, কোনো উদ্যোগ নাই, কোনো কাজ শুরু করা নাই, কিচ্ছু নাই, কিন্তু তিনি 100% আল্লাহ ভরসা করলেও এটা 100-এর মধ্যে 0 পাওয়ার মতো। আপনি আপনার কার্যক্রম করবেন, তারপরে আল্লাহ ভরসা। 100 মার্কের পরীক্ষা দিয়ে আসবেন, 100% ভালো করবেন, তারপরে আপনি গোল্ডেন প্লাসের চিন্তা করবেন। কিন্তু আপনি 70 মার্কের অ্যান্সার করে যে আমি আল্লাহর উপরে 100% ভরসা, এ প্লাস আমি পাবো, তো পরীক্ষা দিলেন 70 মার্কের, বাকি 10 আসবে কোত্থেকে? আপনি তো আপনার রুলস মডেল আপনি অ্যাপ্লাই আগে করতে হবে, তারপরে আপনার ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা পক্ষীকুলকে তাওয়াক্কুলের সবচেয়ে বড় মডেল হিসেবে হাদিসে উল্লেখ করেছেন। পক্ষীকুলগুলোকে আমরা দেখি, এরা সবাই প্রত্যেকদিন সকালবেলা উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, কোন অজানায়, কোন যেন দূরত্বে তারা চলে যাচ্ছে। আবার সন্ধ্যাবেলায়, আসরের পরে, মাগরিবের পূর্বে লক্ষ্য করলে দেখবেন তারা আবার তাদের আপন নিরে ফিরে যাচ্ছে। কারণ তাদের 100% তারা ঘরে বসে এটা করতে পারতো যে আমি বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা, আল্লাহ খাবার পাঠিয়ে দিবে। সেটা না করে তাদের গন্তব্যে খাবারের যেখানে পাওয়া যাবে সেখানেই তারা চলে গেল। আবার সন্ধ্যাবেলায় তারা খাবার নিয়ে ব্যাগ করে চলে আসলো। উঠতে হবে, চেষ্টা করতে হবে, ডানা মেলতে হবে। বসে বসে ঘরের মধ্যে, বাসার মধ্যে বসে আল্লাহ ভরসা এটা করলে হবে না। আপনি নির্বাচন করবেন তো মানুষের পাশে পাশে যান, ধারে ধারে যান, মানুষকে বুঝান, বলেন কি আপনি অভিব্যক্তি প্রকাশ করেন, কি করতে চান সমাজের মানুষের জন্য, সবার কাছে যান, আশ্বস্ত করেন, আপনি তাদেরকে বোঝান। আপনি যত কিছু প্রসেস আছে সবকিছু আপনি কমপ্লিট করে ভালো একটি সামাজিক অবস্থান তৈরি করে তারপরে আপনি আল্লাহ ভরসা করেন। কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াবেন বলে একটা পেপার ছাপালেন না, কারো কাছে গেলেন না, কারো থেকে দোয়া চাইলেন না, কিছুই করলেন না, শুধু মসজিদে মিলাদ পড়ায় আল্লাহ ভরসা, যে আল্লাহর নামের মসজিদে মিলাদ পড়ায় দিয়েছি 3-4টা মসজিদে বড় বড় হুজুর দিয়া, এটাই কিন্তু হয়ে যাবে না। বরং আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদের চেষ্টা, আমাদের কষ্ট, এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। দেখেন আমরা যে প্রত্যেকদিন মসজিদে সালাত আদায় করি, বলেছিলাম আমি আল্লাহর কথা যে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হওয়ার পরে তোমরা জমিনে বেরিয়ে যাও। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, রিজিক খোঁজো। ঠিক একই দোয়াটা আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেই ফদল। আর এখানে মসজিদ থেকে বের হওয়া আমরা বললাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার থেকে রিজিক চাই, তোমার থেকে অনুগ্রহ চাই।
কারণ কি? মসজিদে প্রবেশ করার সময় বলেছিলাম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ঢোকার সময় বললাম যে আল্লাহ তোমার সমস্ত রহমতের দরজাগুলো আমার জন্য বিস্তীর্ণ করে দাও, আমার জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও। আমি আসছি, জিকির করব, তাসবিহ করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, রুকু দিব, সিজদা করব, কত কিছুই তো আমি মসজিদে করব, রহমতের সবগুলো দরজা উন্মুক্ত করে দাও। যাওয়ার সময় আবার বলে গেলাম যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ যা কিছুই করলাম তোমার হুকুম পালন। এবার যাওয়ার সময় বলে যাই ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আমি তোমার থেকে রিজিক চাই, আমি তোমার থেকে দয়া চাই, আমি তোমার থেকে মেহেরবান চাই। আল্লাহ তুমি আমার জন্য উত্তম রিজিকের ফায়সালার ব্যবস্থা তুমি করে দাও। সুবহানাল্লাহ। তার মানে হলো আমরা আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে, কার্যক্রম করতে হবে। ধরুন আপনার বিশাল এক বিস্তৃত জমি আছে, আপনি মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ ভরসা, এবার আমার জমিতে অনেক ধান হবে। তো কি করতে হবে আপনাকে? এই জমিটাকে চাষ করতে হবে না? ধান ভালো একটা প্রকার পছন্দ করতে হবে না? ধান লাগাতে হবে না? সার দিতে হবে না? ঔষধ দিতে হবে না? আগাছা বাঁচতে হবে না? কথা বলেন না। তারপরে আল্লাহ ভরসা। কিন্তু আপনি চিন্তা করেন অনেক জমি আছে, এবার আল্লাহ ভরসা, অনেক ধান হবে, তো ধান তো লাগাতে হবে, আরো তো কাজ করতে হবে। আপনি সব কিছু করতে থাকবেন, এরপরে আল্লাহ ভরসা। এক যুবক হুজুরের কাছে দোয়া চাই যে হুজুর দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে পুত্র সন্তান দেয়। ঠিক আছে, আল্লাহ তুমি তাকে পুত্র সন্তান দিয়ে দাও। পরের বছর আবার এসে হুজুর আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেন। তিনি দোয়া করলেন। পরের বছর এসে বলে যে হুজুর সন্তান তো হলো না, যে বিয়ে করছে। বলেন না, কথা বোঝেন নাই? আপনি সন্তানের আশা করতে হলে আপনাকে তো বিয়ে করতে হবে আগে, এরপরে আপনার কার্যক্রম অ্যাপ্লাই করতে হবে, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করতে হবে। কিন্তু আপনি বিয়ে শাদী না করে যদি সন্তানের কামনা করেন, দোয়া চান, কোন হুজুর দিয়ে দোয়া করবেন আপনি যে বিয়ে ছাড়া সন্তান হয়ে যাবে? তো আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের জায়গা থেকে যত কার্যক্রম আছে, চেষ্টা আছে, কষ্ট আছে, আমরা সব করব। করার শেষে এসে ফলাফলের জন্য অপেক্ষা করব কার কাছে? আল্লাহর কাছে। দেখেন আমরাই দুনিয়ার জগতে আমরা সবাই তো বিশ্বাস করি পরকাল আছে, বিশ্বাস করি না আমরা? আমাদের কাজ কি এখন? আমি জানি যে নামাজ পড়া ফরজ, চলে আসলাম নামাজ পড়তে। রমজান মাসের কথা জানি, রমজান মাস আসলে আমাকে রোজা রাখতে হবে, রাখলাম আমি রোজা। আমি জানি কোনো ব্যাপার দেখে মহিলা আসলে আমাকে পর্দা করতে হবে, করলাম আমি পর্দা। আমি জানি যে সুদ ঘুষ খাওয়া হারাম, সেটা থেকে মুক্ত থাকলাম। তার মানে হলো আমি সমস্ত কষ্টগুলো করে যাব। কিন্তু এই সুদ না খাইলেই আমি জান্নাতে চলে যাব, গ্যারান্টি আছে? নামাজ পড়লে নামাজ দিয়েই যে শুধুমাত্র জান্নাতে চলে যাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমাদের কাজ হলো যেই কয়টা আল্লাহর নির্দেশ আমি পালন করতে থাকবো, যেই কয়টা নিষেধ, সব নিষেধ থেকে আমি সরে থাকবো। এই সব কিছু করার মধ্য দিয়ে প্রত্যেক দিন আমি আল্লাহর ভরসা করবো, আল্লাহ তোমার হুকুমগুলো ঠিক মতো মানবার চেষ্টা করি, আল্লাহ তুমি আমাকে পরকালে ক্ষমা করে দিও। প্রত্যেকটা মোনাজাতে, প্রত্যেকটা দোয়াতে, প্রত্যেকটা লাইলাতুল বারাতে, কদরে, নিসফু মিন শাবানে, সমস্ত জায়গায়, সব সময়, গুরুত্বপূর্ণ সময় আমরা তো একই কথা বলি, একই দোয়া করি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ পরকাল আমার জন্য ভালো করে দাও, আল্লাহ তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। কথা বলে ঠিক কিনা? প্রত্যেক দিনই আমরা আল্লাহর কাছে চাই। তার মানে হলো আমি আপনি কোনো ইবাদত করি এটা বলার সুযোগ নাই, এইটা করার মধ্য দিয়ে আমি জান্নাত পেয়ে গেছি, আমার জান্নাত হয়ে গেছে, আমার জান্নাত ঠেকায় কে, এই কথা বলবার কোনো সুযোগ কি আছে এখানে? আমরা কেউ বলতে পারবো না, এটা বলবার সুযোগ নেই। আমাদের কাজ হলো আমরা আমাদের জায়গা থেকে সব অ্যাপ্লাই করে যাব, সব আদেশগুলো মানবো, নিষেধগুলো আমরা ছেড়ে দেব, এবং ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমার হুকুমগুলো আমি কন্টিনিউয়াস করে যাচ্ছি, পালন করে যাচ্ছি, মানার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ক্ষমা করার মালিক শুধুই তুমি। এত কিছু করার পরে তবুও আল্লাহর কাছে এটাই বলতে হবে যে আল্লাহ সব মালিক তুমি, সব কিছু করার ক্ষমতা তোমার কাছে, আমার কাছে কিছুই নাই। দেখুন হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করেছিল, দৌড়াচ্ছিল, তিনি লোহিত সাগরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি দেখলেন যে সামনে যাওয়ার আর জায়গা নাই। তো ফেরাউন যখন তাকে তাড়া করা শুরু করলো, তিনি তখনই জানেন যে সামনে যে আমি যাচ্ছি, সামনের জায়গাটা তো লোহিত সাগর, এখানে যাওয়ার পর তো আমার আর যাওয়ার জায়গা নাই, ডান দিকে বাম দিকে পিছনে ফেরার কোনো সুযোগ নেই। ফেরাউন তো আসছে, তাই বলে তিনি সেখানে দাঁড়ায় থাকেননি, তিনি একেবারে লোহিত সাগরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর কাছে, আল্লাহ আর কি করবো আমি, তারা তো এসে যাচ্ছে, আমি আর কি করতে পারি? আল্লাহ বলছেন হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটা বাড়ি দিয়ে দাও, আঘাত করো। তোমার হাতে যে লাঠি আছে, আনিদ্রিব বিআসাকাল পাহাড়, যে লাঠি আছে সেটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, রাস্তা হয়ে গেল। তো তিনি যদি ওই প্রান্তে দাঁড়িয়ে থাকতেন যে সামনে যে লাভ কি, সে এমনিতেই সাগর, এমনি মরা লাগবে, তার সে দাঁড়ায় থাকি না, তিনি যে গেলেন, অগ্রসর হলেন, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আর যেখানে গিয়ে থেমে গেলেন, বলেন আল্লাহ আর কি করতে পারি, এভাবে কিভাবে বাঁচতে পারবো? আল্লাহ বলছেন এই লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহ ভরসা, আমি আল্লাহ
রাস্তা দেখিয়ে দিব। আল্লাহ তাআলা ঠিক তাই করলেন। সুবহানাল্লাহ করেন। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ দিকে রওনা করে চলে গেলেন। কাফেররা কিছু সংখ্যক মানুষ তারা চিন্তা করলো যে কিরে, মক্কা থেকে তো মদিনায় যাবে, কিন্তু দক্ষিণে কেন? তারা পায়ের কিছু আলাপ তাদের পাওয়ার এবিলিটি থাকা সত্ত্বেও কিছু দূর অগ্রসর হয়েও তারা আর কোনো কুল করতে পারলো না। তো নবী যেটা করলেন কেন? তিনি তো দিনের বেলায় বের হতে পারতেন, কোনো কিছুই তিনি করতেন না, কোনো অবস্থান তিনি কায়েম না করে তিনি শুধু সিদ্ধান্ত একটাই যে আমি আল্লাহর রাসূল, আমার উপরে কারো পাওয়ার নাই, আমি 100% আল্লাহর উপরে ভরসা করলে সবার সামনে দিয়ে যাবো, পারলে কিছু করিও তোমরা আমাকে। সেটা না, বরং যত কৌশল অবলম্বন করা দরকার তিনি সমস্ত কৌশলই অবলম্বন করলেন। আলহামদুলিল্লাহ। তার মানে হলো, প্রিয় সুধী, আজকে আমাদের জন্য যে মেসেজ সেটা হলো আমাদের সকল কাজের জন্যই আল্লাহর উপরে ভরসা করতে হবে। এটা হলো প্রথম কথা। তার আগের কথা হলো আল্লাহর উপরে ভরসা করার আগে আমার দ্বারা যে কার্যক্রমগুলো পরিচালনা করা প্রয়োজন আমি সবগুলো অ্যাপ্লাই করব, আমি সবগুলো করব। কোনটার ওসিলায়, কোনটার বদৌলতে আল্লাহ যে আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন, আমরা তো কেউ জানি না। অতএব আমার কাজ হলো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, কষ্ট করব, আমি আমার জায়গা থেকে বীজ বপন করে যাব। আমি থামবো না। পরীক্ষায় যেই পরিমাণ আমার সম্ভব আমি সেই পরিমাণ লেখাপড়া করি, এবার আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে করণীয় যে আমি সবকিছু করি, এরপর আল্লাহ ভরসা। আমি আমার গরু ছাগল উট জায়গা মতো বেঁধে রেখে, ঘাসের পাশে বেঁধে রেখে তারপরে আল্লাহ ভরসা। আমি আমার ক্ষেত খামারে আমি ধান বপন করে, গম বপন করে, ডাল বপন করে, পরিচর্যা করে, সার দিয়ে যা কিছু লাগবে সব প্রসেস অ্যাপ্লাই করে তারপরে আল্লাহ ভরসা। কথা বোঝেন নাই? কিন্তু সবকিছু করার পরে যদি আপনি মনে করেন সব করছি এবার ঠেকায় কে, এই কথা বলার কোনো সুযোগ নেই। অনেক সময় এমন দেখেছি ধান একেবারে উপরে থোড়া চলে এসেছে, কিছু সময়ের মধ্যে ধান ধরে যাবে, ভালো অবস্থান, ভালো পরিস্থিতি, কিন্তু হঠাৎ করে এমন এক তুফান বৃষ্টি শুরু হলো, সমস্ত ধানগুলোর মাজা ভেঙে সব মাটির সাথে মিশে গেল। আপনি চিন্তা করেছেন করার প্রতি এতগুলো করে হবে, কিন্তু তার অর্ধেকও হয় না। এমন হতে পারে না? তার মানে হলো আপনি আপনার চেষ্টা কষ্ট সব চালাইয়া যাবেন, কিন্তু এটা চালানোর পরে এই কথা বলবেন না, মনে করবেন না যে সব হয়ে গেছে, ঠেকায় কে, এই কথা বলা না। বরং আমি আমার কার্যক্রম সব পরিচালনা করার পরেও এবার আল্লাহর উপরে ভরসা করলাম। আপনি বিয়ে করবেন, একজন সম্ভ্রান্ত ফ্যামিলি, আপনার মতো করে খোঁজাফেরা সব শেষ করলেন, জানাশোনার জায়গা সব শেষ করলেন, জানতে যা লাগবে সব শেষ করলেন। এবার বিয়ের উপরে সর্বশেষ কথা হলো এবার আল্লাহ ভরসা। কথা বোঝেন নাই? একজন মেয়ে ছেলের কাছে বিয়ে দিবে, ছেলের বংশ, ছেলের বাবা, ছেলের মা, ছেলের কর্ম, ছেলের বন্ধুদের সাথে পরামর্শ, সবার সাথে পরামর্শ হয়ে গেল, আপনার জানতে আর কিছু বাকি নাই। এখন সর্বশেষ কি করবেন? আর আল্লাহ ভরসা লাগবে না? আর শেষমেশ এবার আল্লাহ ভরসা। আমার জানার জন্য যত কিছু প্রয়োজন ছিল আমি সব জানলাম, এবার আল্লাহর উপরে ভরসা করে দিয়ে দিলাম, যা আল্লাহ তাআলার যা ফয়সালা তা মেনে নিতে হবে। এরপরে ভালো হয়, তারপরে মন্দ হয়। অনেক সময় অনেক কিছু জানার শোনার পরেও মনে হয় যে ভালো হবে না, কিন্তু চিন্তা করার থেকে ভালো হয়ে যায়। আবার কখনো কখনো অনেক কিছু জানাশোনা করলাম, কিন্তু দেখা যায় যা চিন্তা করলাম তার থেকে বাহিরে অনেক সমস্যা হয়ে গেছে। এই জন্যে আমরা আমাদের কার্যক্রম সব পরিচালনা করব।